বাবা সকালে বের হয়ে যায়, শরীরের চামড়াটা কত সুন্দর ছিল রে, শুধু তোমার সুন্দর ভবিষ্যতের জন্য একেবারে চামড়াটাকে কয়লার মতো কালো করে ফেলেছে। বন্ধু নিজের খাবার কথা একটা বার চিন্তা করে না, সন্তানের স্বাদ পূরণ করার চেষ্টা করে ওই বাবার কলিজায় আগুন দিও না। দুনিয়ায় যত আমল করো, যত দান সাদকা করো, কোনো লাভ হবে না। এই জন্য আমি প্রায় সময় বলি, মায়ের শানে গজল শুনবেননি? আপনারা কি পছন্দ করেন? বলবো, শয়নে স্বপনে শুধু তোমার কথা মনে হয়, শয়নে স্বপনে শুধু তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমার সুখের সে মালা। কপালে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু তোমার কথা মনে হয়। শয়নে স্বপনে শুধু তোমার কথা মনে হয়। আমার ভুবন জোরে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমায় সুখের সে মালা। কপালে কি দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই, শয়নে স্বপনে শুধু তোমার কথা মনে হয়। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। বলেন আমার মা নাই, আমার বাবা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে, আমার কি বাবা ডাকার সাদ নাই রে। ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ, বাবা যখন মাথায় হাতে ভুলে যাই সব দুঃখ। আমার মা নাই, দয়াল রে দয়াল, আমার কি মা ডাকার সাদ নাই রে। জোরে জোরে বলেন না মারহাবা। যার মা বাবা নাই সে বুঝে পিতৃহারা যন্ত্রণা যে কেমন। যারা হারিয়েছে তারা জানে মা বাবা ছাড়া তার পৃথিবী শূন্য। পৃথিবীতে সবচেয়ে বড় প্রেমময় হাত হলো বাবার হাত, সবচেয়ে বড় সুখের আঁচল হলো মায়ের আঁচল। মায়ের আঁচল তলে পৃথিবীর সকল দুঃখ, যখন কোনো সন্তান মায়ের আঁচল তলে আশ্রয় নেয় সব দুঃখ ভুলে যায়। বাবার বরকতময় হাত যখন সন্তানের মাথায় লাগে তখন সন্তানের মাথা থেকে পা পর্যন্ত পুরো জগৎটা শীতল। না রে আমার মায়ে না, কি কি মা মনে করেন আরে বাবা একটা বুড়া লোক, এটা যে কত বড় রাডার, এটার শক্তি যে কত কল্পনাও করতে পারবেন না। আমার নবী বলেছেন হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, 3 বার বলছে। কয়বার? কে রে সেই হতভাগা? পিতামাতা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদের সেবা করে তাদেরকে খুশি করে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার কেউ হতে পারলো না। বর্তমানে আমাদের দেশে দেখবেন যেই ছেলেটা পয়সাওয়ালা এটাই বেশি বাবা মাকে কষ্ট দেয়, পাত্তাই দেয় না। আর যেটা দেখবেন সবচেয়ে গরিব, দেখবেন মায়ের পায়খানা পর্যন্ত পরিষ্কার করে। এই জন্য জান্নাতে যাবে সবার আগে আমার নবীর সঙ্গে বিশাল একটা দল, এই দলটা হলো গরিব। সুবহানাল্লাহ কয় না? গরিবের জান্নাতে বসবাসের বয়স 500 বছর পার হয়ে যাবে, আর দুনিয়ার ধনীরা তারা হিসাব নিকাশ দিতেই থাকবে। এই জন্য আমার রাসূল বলেছেন
আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। কথা কি বুঝছেন আমার? মা বাবাকে ভালোবাসবেন? মায়ের চেহারার দিকে যদি মায়ের নজরে তাকান, একটা হজের সওয়াব। নবী গো, যদি দৈনিক 100 বার তাকাই তাহলে 100টা হজের সওয়াব বরাদ্দ। যেই সন্তানটা বাবার অবাধ্য সেটা আল্লাহর অবাধ্য। যেটা বাবার কলিজায় আগুন দিয়েছে, এই সন্তান আল্লাহর রহমত থেকে সে আউট হয়ে গেছে। এই সন্তানের না পাবে দুনিয়ায় সুখ, না মুছবে পরকালে তার দুঃখ। মা বাবাকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমি ছোট্ট করে বলছি বন্ধু, মায়ের পাগল এক সন্তান। মক্কাতুল মুকাররমায় যে ঘটনা ঘটেছে বিশ্বস্ত সূত্রে বন্ধু সে তথ্য কালেক্ট করলাম। বৃদ্ধ মা স্বপ্ন দেখেছে, তিনি স্বপ্ন দেখেছে, বাবা গো আমি তো হাঁটতে পারি না, আমার খানায় কাবা তওয়াফ করতে মনে চায়। সুবহানাল্লাহ বলেন। কার কাছে বলেছে? ছেলের কাছে মা আবদার করেছে, বাবা বাবা গো আমার খানায় কাবা তওয়াফ করতে মনে চায় গো বাবা। এবার সন্তান কি করলেন? মাকে তার কাঁধে উঠালেন। কোথায়? মাকে কাঁধে উঠাইয়া 1 বছর 2 বছর না রে ও বন্ধু, 7 বছর মাকে কাঁধে করে করে খানায় কাবা তওয়াফ করিয়েছেন। তওয়াফ করানোর পরে 7 বছর যখন পার হয়ে গেল, সাদে গুত্তাইয়ের নামে কাবেদকে প্রশ্ন করলো, আপনি বলেন না আমি 7 বছর পর্যন্ত আমার কাঁধে করে মাকে খানায় কাবা তওয়াফ করিয়েছি, আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি? বন্ধু, যুবকের দল, ও যুবকের দল, আমার যুবক বন্ধু তোমরা সবাই শোনো। তখন সাদিক উত্তাইয়ার নামক কাবেদ তিনি বলে দিয়েছেন, রে তুমি যদি 50,000 বছর যদি তুমি পৃথিবীর বুকে বেঁচে থাকো, এই 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করো, ওই যে তুমি ছোট্ট যখন ছিলা রে, নিঝুম রজনীতে মায়ের স্তন গুলো চেপে ধরে, মায়ের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে, 50,000 বছর যদি তুমি হায়াত পাও, 50,000 বছর যদি মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করো, ওই যে একটা রজনীতে মায়ের স্তন চেপে ধরে দুধ খেয়েছিলাম, একটা রাত্রের দুধের ঋণ শোধ হবে না। সম্মানিত উপস্থিতি, বর্তমানে আমাদের মধ্যে সব দিকে সমস্যা। সবচেয়ে বড় একটা জায়গা সুদ ঘুষ, এটা তো আছেই, এটার চাইতে বড় একটা ব্যাধি আমাদের সমাজের মধ্যে রূপ নিয়েছে, সেটা হলো পিতা মাতার সাথে খারাপ আচরণ করা। বর্তমান সমাজে, বর্তমান ইয়াং জেনারেশন, ছেলেও ডিজিটাল, ছেলের বউ ডিজিটাল, এখন মা বাবা হয়ে গেছে ওল্ড। ঠিক নেই? আপনারা বলেন এই সমস্যা কি আমাদের মাঝে আছে না নাই? আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণের কথা কে বলেছেন? আরো জোরে। বন্ধুরে আমার নবীকে যখন প্রশ্ন করা হলো একটা সন্তানের কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কে বেশি রাখে, কে বেশি পাও না, রাসূল বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন ক্বালা সুম্মা মান, তারপরে কে? আমার নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো ক্বালা সুম্মা মান, তারপরে কে গো নবী? আমার নবী বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার বলছে মায়ের কথা, কয়বার? আর একবার? এর মানে বাবা ছোট হয়ে গেছে না? তাহলে মা বাবাকে ভালো আচরণ, মা বাবার সাথে মহব্বতের আচরণ করার দরকার আছে না নাই? আমি আপনাদেরকে ছোট্ট একটা হাদিস শোনাবো। হাদিস শরীফটা অনেক লম্বা, তবে হাদিস শরীফের একটা অংশ আপনাদেরকে শোনাবো বোঝানোর জন্য। বন্ধুরে আমার, হযরত জুরি যেমন একজন আল্লাহওয়ালা ছিলেন, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে যে হাদিস কানা, হযরত জুরি যেমন একজন বুজুর্গ, এমন একজন আল্লাহওয়ালা ছিল রে। তিনি লোকালয়ে ইবাদত করতে মজা পেতেন না, আমল মন প্রাণ করে আমল করার জন্য তিনি একটু দূরে একটা হুজরা বানালেন মাটি দিয়ে ইবাদত করার জন্য। বন্ধু, একদিন হযরত জুরি হুজরার মধ্যে নামাজরত অবস্থায় মা এসেছে জুরিজির সাথে দেখা করার জন্য।
এবার জুরিজ নামাজ পড়তেছে, বাহির থেকে মা ডাকছে, বাবা জুরিজ কোথায় গো? আমি মা এসেছি তোমার সাথে দেখা করার জন্য। জুরিজ নামাজে দাঁড়িয়ে মনে মনে চিন্তা করে, মনি আমি তো নামাজ পড়তেছি গো মনি, আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব? তিনি সর্বশেষে সিদ্ধান্ত করলেন আমি মায়ের সাথে পরে দেখা করবো, আগে নামাজটা চালিয়ে যাই। তিনি নামাজ চালিয়ে গেলেন বন্ধু। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই। একদিন চলে গেল, কয়দিন? একদিন চলে গেল। দ্বিতীয় দিন বন্ধু আবার হযরত জুরিজের সাথে দেখা করার জন্য মা গেলেন। তার হুজরাটা বানাইছে, মনে রাখবেন, মাটি দিয়ে। আজকেও জুরিজের মা যখন তাকে দেখা করতে আসলো, জুরিজের মা আজকেও তখন দেখা করতে গেল জুরিজ নামাজরত অবস্থায়। গত দিনের মতো আজকেও মনে মনে বলছে, মনি গো মা তো এসেছে, আমি কি নামাজ পড়বো নাকি মায়ের সাথে দেখা করবো? সর্বশেষে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি নামাজ পড়বো, নামাজ শেষ করে আমি মায়ের সাথে দেখা করবো। আজকে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। ও বন্ধু, 2 দিন শেষ হয়ে গেল। তৃতীয় দিন আবার বন্ধু জুরিজের মা আসতো দেখা করার জন্য। আজকে জুরিজ নামাজরত অবস্থায় মা বারবার শুধু ডাকছে, বাবা গো তুমি কোথায়? বাইরে এসো, আমি মা তোমার সাথে দেখা করতে আসছি। গত 2 দিনের মতো জুরিজ আজকেও দেখা করলো না, নামাজটা শেষ করলো। নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। কয়দিন হলো? আমার মা একটু রাগ করেছে। কি করেছে? মা রাগ করেছে। মা যাওয়ার সময় বলতেছে, আল্লাহ একে একে 3 দিন আসছি মা ছেলের সাথে দেখা করার জন্য, ছেলেটা দেখা করলো না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে। কি করো? বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। এটা হাদিস শরীফ, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ। মা তো বদদুয়া দিয়ে চলে গেছে, অভিশাপ দিয়ে কি করলো? চলে গেল বন্ধু। এই দিক দিয়ে পাশে বসবাস করতো এক বেশ্যা মহিলা। মা যখন তার জন্য অভিশাপ দিয়ে গেল, এবার বেশ্যা মহিলা সে ব্যভিচার করে তার গর্ভে সন্তান চলে আসলো। ধীরে 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 বন্ধু সন্তান বড় হলো। বেশ্যা মহিলা সন্তান প্রসব করলো। প্রসব করার পরে এবার লোকালয়ে তাকে প্রশ্ন করতে শুরু করলো, এই বাচ্চাটা তুমি কার থেকে এনেছো? এই বাচ্চা কার? ওই বেশ্যা মহিলা বলল, এই বাচ্চা জুরিজের কাছ থেকে এনেছি। নাউজুবিল্লাহ বলবেন না? আর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ জুরিজ জানেই না। কি জুরিজ কি এই খবর জানেই না। ওই যে মা বন্ধ, মাকে কি জুরিজ বকা দিছে? বকা দিছেনি? বকা দেয় নাই। ছেলে নামাজ পড়ে মা ডাকে সে সাড়া দিল না। 3 দিন পার হয়ে গেল, মার কলিজায় আগুন লেগেছে, সহ্য করতে পারলো না। বেশ্যা মহিলা যখন বলল জুরিজের বাচ্চা এটা, বন্ধু আপনারা দেখবেন আমাদের গ্রামে যত ভালো মানুষ, আপনাদের এলাকায় ভালো মানুষ আছে, ছোট্ট একটা কথা যদি ওনার বিরুদ্ধে শুনে দেখবেন এটা নিয়ে তাড়াতাড়ি সরায়। মসজিদের ইমাম সাহেব যদি একটু ভুল করে, এটা বন্ধ রাতে রাতে একবারে কি হয়ে যায়, ভাইরাল হয়ে যায়। আছে না নাই? জুরিজ অত্যন্ত বুজুর্গ আল্লাহওয়ালা। এখন সে যখন বলল জুরিজের কাছ থেকে ব্যভিচারের মাধ্যমে এনেছি, তৎকালীন সময়ে মানুষগুলো কি করলো? জুরিজ সরল বনা জুরিজ ওনার মাটির হুজরায় বসে আছে বন্ধু। ওনার হুজরার মধ্যে ঢুকে তাকে প্রহার করতে শুরু করলো, মারতে শুরু করলো। মাটির হুজরাটা ভেঙ্গে বন্ধু গুড়িয়ে দিল। টেনে হেসড়ে তাকে ঘর থেকে বাইরে নিয়ে আসলো। বাইরে নিয়ে আসার পরে বারবার জুরিজ বলছে, তোমরা কেন গো আমাকে প্রহার করছো? কি করেছি? সব কিছু ঘটানোর পরে বলতেছে, তুমি বেশ্যা মহিলার গর্ভে তোমার থেকে সন্তান চলে গেছে। বেশ্যা মহিলা বলেছে এই সন্তানটা তোমার। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। মায়ের চিঠি আল্লাহ কবুল করছেনি, মায়ের দরখাস্ত কবুল হইছেনি, অথচ জুরিজ এই পাপের সাথে যুক্তই না। সেটা জানে না, কল্পনাই করে না। যেই মানুষ মানুষের বিরে আমল করে মজা পায় না,
অন্যত্র লোকালয় থেকে একটু দূরে গিয়ে নির্জনে আমল করার চেষ্টা করলো। এই মানুষ কখনো এত বড় জঘন্য অপরাধ করতে পারে না, হাদিস শরীফ প্রমাণ। এবার জুরিসকে যখন বললো, জুরিস বলল তোমরা আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও। ঘটি দিয়ে পানি দিল, পানি দেওয়ার পরে ভাঙ্গা হুজরায় তিনি নামাজ পড়লেন। এই দিক দিয়ে বললেন কোথায় সে বাচ্চাটা, আমার কাছে নিয়ে এসো, আজকে খেলা হবে। মানুষ, অনেক মানুষ বন্ধু উপস্থিত হলো খেলা দেখার জন্য। হযরত জুরিস তিনি কি করলেন, নামাজ শেষ করে এসে ছোট্ট বাচ্চাটার পেটের উপর হাত রেখে ছোট্ট বাচ্চাটাকে বলল, বাবা বলো না তোমার বাবা কে? এবার ওই জুরিস যখন হাত রাখলো, ছোট্ট মাসুম বাচ্চার জবান খুলে দিল, বাচ্চা দেখিয়ে দিল ওই রাখাল আমার বাবা। দুর্বল পার্টি, ইউ আর ভেরি উইক। শেষ, আমিও শেষ করে দিচ্ছি আলোচনা। কথা বুঝেন নাই আমার? আপনারা তো মনে করবেন আপনি সারা জীবন নামাজ পড়লেন কিন্তু বিপদ এত বেশি বলছেন। নামাজ যতটুকু ইবাদত কামাই করছেন, আপনি নামাজ শেষ করার পরে আস্তে আস্তেই কিন্তু আপনার এটি অন্য জায়গায় চলে গেছে। আর আপনাদের মধ্যে অনেকে, আপনাদের গ্রামের ছেলেরা জিন্স প্যান্ট পরে না? আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পোশাক হলো লিবাসুত তাকওয়া, যালিকাল খায়র। এই আমার দিকে তাকান, সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কারণ আমার আজকে আলোচনার বিষয় হলো সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইয়্যান ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, বান্দা নিজেই নিজের উপর জুলুম করে। তার মানে আমরা আমাদের উপর কি করতেছি? অত্যাচার করতেছি। সূরা ইউনূস বিশ্বাস না হলে কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার উপর কি করে না? বান্দা নিজেই নিজের উপর। বলছে কে? আল্লাহ। এখন জুলুম, কালকে তো জুমার নামাজ। এই আমার দিকে তাকান, সন্তান খালি জন্ম দিলেই হবে না, সন্তানকে ট্রেনিংও দিতে হবে। খবর কি রাখেন? মা খাতুনে জান্নাত ফাতেমা যখন হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা ফাতেমার উদর থেকে আসলো, আমার নবীজি হাদিস শরীফের মধ্যে সে আমার নবীজি আমরা যেমনি আযান দেই এমনি হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলার কানে আযান দিয়েছে। এখন ম্যাক্সিমাম ছেলেই হয় হসপিটালের বেডে সিজারিয়ানের মাধ্যমে, আযান দিবে কখন? ছেলে হইলে তো মা বাবা পাগল হয়ে যায়, দেওয়ানো হয়ে যায়, মনে যে চাঁদ নেমে এসেছে। কিন্তু একটু বোঝার পরে দেখা যায় এটা যে কোন পথে হাঁটে। ঠিক কিনা বলেন? আরো জোরে। কথাটি একটু খারাপ লাগতে পারে, কারণ কথাটি খাড়া খাড়া কথা। আপনার সন্তান আসার পরে 7 দিনের দিন আপনি চুল ফালাবেন। পুত্র সন্তান হলে 2টা ছাগল দিয়ে আকিকা দিবেন, কন্যা সন্তান হলে 1টা ছাগল দিয়ে আকিকা দিবেন, 1 বছরের হলেই না। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। 7 বছরে যখন পা রাখবে নামাজের জন্য আহ্বান করবেন, কি করবেন? 10 বছরে যখন পা দিবে, নামাজ না পড়লে পিটা দিবেন, প্রহার করবেন, বিছানাটা আলাদা করে দিবেন। সবচেয়ে মজার খবর হলো আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা তালাতি খিসালিন হুব্বি নবীকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার নবী বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিক্ষা দাও। একটি হলো হুব্বি নবীকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর প্রেম শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। তারপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন, কুরআন তেলাওয়াত শিখাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কয়টা বাবা মা নবীর প্রেম শিখিয়েছেন? বলে হুজুর নবীর প্রেম কেন আগে? নবীর পরিবার আহলে বাইতের প্রেম কেন আগে? কারণ তাদেরকে ভালোবাসা ফরজ। তাদেরকে ভালোবাসা কি? আপনি নামাজ রোজা হজ যাকাত যাই করেন, নবী এবং নবীর পরিবারকে ভালোবাসতে পারলেন না, আপনি ঈমানদার হতে পারলেন না। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন কি জানেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছেন, আবার কোরআন দিয়ে কাউকে গোমরাহ করেছেন, পথভ্রষ্ট করেছেন। কোরআন পড়ে কেউ জান্নাতি, আবার কেউ জাহান্নামী। আমি কিন্তু অন্যায়গুলো নিয়ে আজকে কথা বলছি। আমাদের বর্তমানে বাংলাদেশে মুসলমান সবচেয়ে বেশি অন্যায় করছে মুসলমানের ছেলেরা। সেটা হলো আমার নবী বলেছেন, আমার উম্মতের জন্য কষ্ট হবে, অন্যথায় আমি বলতাম প্রত্যেকটা নামাজের আগে তোমরা মেসওয়াক করো। আজকে কি মেসওয়াক আছে? মেসওয়াকটা কোথায় হারিয়ে গেল? ব্রাশটা আমাদের হাতে কে ধরিয়ে দিল? ব্রাশটা আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন ইহুদিরা। ওই যে আমার ভাই উত্তর দিয়েছেন, কারা? আজকে যে ইহুদিরা, এদেরকে আমরা কি বলি? সাদা কুকুর। কি বলি? সৃষ্টির মধ্যে যত আল্লাহ রাব্বুল আলামিন যা প্রাণী
সৃষ্টি করেছেন এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হলো কুকুর, কারণ কুকুরের জন্ম হয়েছে শয়তানের থুতু থেকে। জানেন এই খবর? কুকুরের জন্ম হয়েছে কোথা থেকে? শয়তানের থুতু থেকে। এই জন্য সবচেয়ে বেশি নাপাক। মুসলমানকে একেবারে পাখির মতো গুলি করে করে, বোমা বর্ষণ করে, রকেট বর্ষণ করে হত্যা করতেছে, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তারা কৌশল করে আপনার আমার কাছে ব্রাশটা ধরিয়ে দিল, আপনি আমি সুন্দর করে মেসওয়াকটাকে ডিলিট করে দিলাম। আরে ব্রাশ আর মেসওয়াকের মধ্যে পার্থক্যটা কি? আমার ওইদিকে মুখটাও পরিষ্কার হতো, মুখের দুর্গন্ধও চলে যেত, আবার রাসূলের একটা সুন্নাহ আমল হতো। বাংলার আনাচে কানাচে ফুরকানিয়া মাদ্রাসা সকালে মুক্তব পড়ানো হতো। এখন কিন্তু মুক্তবের আড়ালে, মুক্তবের আদলে তৈরি হয়েছে কিন্টার গার্ডেন। এই কিন্টার গার্ডেনটা কে আবিষ্কার করলো? সকালে ফুরকানিয়া মাদ্রাসাটাকে কে রহিত করে দিল? এটাও কৌশল করেছে ইহুদিরা। কারা? বেঈমান কাফের মুশরিকের। আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। আজকে মুসলমান বেঈমান কাফেরকে ফলো করে জীবন যাপন করছে, একজন আলেমকে ফলো করে না। ঠিক তো সবাই বলতে পারেন না, কারণ ওয়াজ করতেছে আমি, ক্লান্ত হয়ে পড়ছেন আপনারা। ভুল বলছি আপনাদের কি? কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আপনি সকালে যদি কোরআন তেলাওয়াত করাতেন, আপনার আঙ্গিনা আমার আঙ্গিনা আল্লাহর রহমতে ভরপুর থাকতো। এখনকার যুগের কয়টা ছেলে কোরআন তেলাওয়াত করতে পারে? আর আগেকার যুগের ম্যাক্সিমাম ঘরে ঘরেই, আমাদের সময় দেখছি ঘরে ঘরে কোরআন পড়তে পারতো বাচ্চারা, ঠিক কিনা বলে? মুক্তবে যাইতো, নিয়ম কানুন গুলো শিখতো। এখন কিন্তু সেটা আর হয় না। এটাকেও কৌশল করে বিদুর নিয়ে ঢুকাইছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3টা পোশাক দিয়েছে। কয়টা? লজ্জাস্থান ঢাকার পোশাক, সাজের পোশাক। 3 নাম্বার হলো লিবাসুত তাকওয়া, যালিকা খায়র। আরেকটা হলো তাকওয়ার পোশাক, সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং উত্তম। সেটা কি? সারা জীবন নারীর পর্দার ওয়াজ শুনেছেন, আজকে শোনেন। খবর তো রাখেন না, কারণ রাখার প্রয়োজন মনে করেন না। বরং মসজিদের খতিব সাহেব বক্তার আলোচনা করে গেলে কোন দিকটা একটু বাঁকা করে করছে সমালোচনা করতে জানেন, কিন্তু পজিটিভ কথাগুলো মনে রাখতে জানেন না। পুরুষের পর্দা হলো এই দিক দিয়ে, প্যান্টটা প্যান্ট হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, এদিক দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনো ভাবেই নিচে যেতে পারবে না। যদি নিচে যায় ফরজটা তরক হয়ে যাবে। উপর দিয়ে কি? নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকবে টাকনোর। এই জায়গা পর্যন্ত পোশাক পরা এটা ইমানদারের জন্য ফরজ। এটা পুরুষের পর্দা। কি এখন আপনি যে জিন্স প্যান্টটা পরলেন, ডিজিটাল পোশাক, আল্লাহ রাসূল বলেছেন পৃথিবীর বুকে যেই ব্যক্তি সম্মানের পোশাক পরবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক, লাঞ্ছিত পোশাক পরাবে। জোরে কন্না নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ রাসূলের আইন মেনে পোশাক পরিধান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সামনে জান্নাতি পোশাক প্রেজেন্ট করে দিবে। আল্লাহ বলবে এখান থেকে তোমার যেটা পছন্দ হয় সেটাই তুমি গ্রহণ করো। জোরে জোরে সুবহানাল্লাহ। কি চমৎকার না? আমাদের তো অল্প একটু সময় পৃথিবীতে থাকবো, এরপরে তো চলে যাব। আমরা অনন্তকাল থাকতে হবে কবরে, ঠিক কিনা বলেন? সবচেয়ে মজার জায়গা হলো কি জানেন? সবচেয়ে ভয়ঙ্কর খবর হলো এই জায়গাটাতে পোশাকটা যদি কি হয়, সীমানা লঙ্ঘন করে, তাহলে কি হবে আমি আপনাদেরকে বলি। সম্মানিত উপস্থিতি, অনেকে বলতে পারেন যে হুজুর নিচে দিয়ে হয়তো টাকনোর নিচে যায়, আমি এটাকে বটে উপরে উঠাবো। মেনে নিলাম, এটা আপনি বটে উপরে উঠাই দিবেন, কিন্তু এই জায়গাটাকে আপনি উপরে উঠাবেন কিভাবে? হাজার চেষ্টা করলেও কিন্তু উপরে উঠাতে পারবেন না, কারণ তার জন্মই হয়েছে স্মল হয়ে, ছোট্ট হয়ে, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে বেঈমান কাফের মুশরিকদের এটা অপকৌশল। ইমানদারদেরকে সব ধরনের ইহুদি কালচার দিয়ে তাদেরকে আবৃত করে রাখার পায় তারা। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের সাথে কাল হাসরের দিন কথা বলবে না, দয়া করবে না। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যিনি ইচ্ছে করে, জানার পরে, বোঝার পরে সুস্থ মস্তিষ্কে তিনি কি করে মিথ্যা কথা বলে বলে ব্যবসার মাধ্যমে কাস্টমার থেকে টাকা হাতিয়ে নেয়। আছে না? আমাদের মাঝে আছে না? ম্যাক্সিমাম ব্যবসায়িক আমি দেখি যে মিথ্যা কথা বলে বলে টাকা অর্জন করে না? 2 নাম্বার হলো কি জানেন? যেই মানুষগুলো উপকার করে, মানুষের বিপদের সময় উপকার করে, সুযোগ পাইলে খোঁটা দিয়ে দেয়। 3 নাম্বার হলো কি জানেন? যেই পুরুষ অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। বন্ধুরে আমার,
আমার নবী আপনার নবী দুই জাহানের বাদশা নবী, তিনি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন। একজন ব্যক্তি বন্ধু তিনি কি করলেন, জনৈক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী ডেকে ডেকে বললেন, তুমি নামাজ ভেঙে ওযু করে এসো। তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে এসে তিনি আবার বন্ধ নামাজের নিয়ত বাঁধলেন। আমার নবী আবার বললেন, তুমি ওযু করে এসো। আবার তিনি ওযু করতে গেলেন, ওযু শেষ করে তিনি এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আরেকজন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, বারবার তাকে বলছেন গো নবী ওযু করার জন্য, কেন নবী? আমার নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত সেই পোশাক পরে নামাজ পড়তে পারবে, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কেন গো নবী? তার কারণ হলো তার পোশাকটা শরীয়তের সীমা লঙ্ঘন করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, একবার বলেন আল্লাহু আকবার। এখন আপনারা যে নামাজে দাঁড়ান, আপনি সামনের কাতারে দাঁড়াইছেন, ডিজিটাল গেঞ্জি পরে গেছেন, পাঞ্জাবি তো নাই আপনার। বই হিন্দুরার পূজায় যাইতে পাঞ্জাবি পড়েন, বন্ধুর বাড়িতে বিয়েতে যাইতে পাঞ্জাবি পড়েন, রং ঢং করেন, কিন্তু শুক্রবার জুমার নামাজ পড়তে গেলে সবচেয়ে ছোট গেঞ্জিটা পরে মসজিদে যান। আপনি যে রুকু দিচ্ছেন পিছনের কাতার দিয়ে আপনার লজ্জাস্থান আরেকজন দেখছে, তার তো জিনা হচ্ছে। জিনা লাইনুন নজরু, চোখের জিনা হলো দেখা। আপনি নিজে অপরাধী হচ্ছেন, আপনার নামাজ বাতিল হয়ে যাচ্ছে। আরেক দিক দিয়ে আপনার এই গুপ্তাঙ্গ দেখি আরেকজনের চক্ষুকে অপরাধী করছেন। আবার অনেকে দেখা যায় একবারে টকটকে লাল জামা পরে মসজিদে যান। আমার নবীকে এক ব্যক্তি একবার সালাম দিয়েছেন, নবী সালামের জবাব দেয়নি। দুইবার সালাম দিয়েছেন, দ্বিতীয়বার সালামের জবাব দেয়নি। আমার নবীকে প্রশ্ন করা হলো, বারবার দুইবার সালাম দিল, নবী কেন সালামের জবাব দেয়নি? আমার নবী বলেছেন, পুরুষরা একবারে টকটকে লাল জামা পরা মাকরুহ তাহরিমি, এটা হারামের অন্তর্ভুক্ত। পুরুষের জন্য লাল জামা বৈধ নয়, এটা নারীদের জন্য বৈধ। লাল জামা পরেও মসজিদে আসতে পারবেন না, টোটাল পড়তে পারবেন না। স্বর্ণ পড়তে পারবেন না। অনেকে গলায় স্বর্ণ দেয়, হাতে আংটি দেয়, একটু পরিমাণ স্বর্ণ কিন্তু পুরুষ পড়তে পারবেন, এটা তাদের জন্য হারাম। মনে রাখবেন এগুলো। শুক্রবারে কি মসজিদে আগে যাবেন না পরে যাবেন? লাল জামা পরে যাবেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো সব সময় টাইট করে আমার পোশাকটা পরি, আমার মনের অজান্তে এটা টাকনুর নিচে চলে আসে। এবার আমার নবী বললেন, যিনি ইচ্ছে করে জেনে বুঝে টাকনুর নিচে ঝুলি ঝুলি পোশাক পরে 19,000 অন্তর্ভুক্ত হবে। মনের অজান্তে তার পোশাকটা লুঙ্গিটা অনেকটা দেখা যায় পড়তেছে মাটিতে যায়, আছে না নাই? ট্রাউজার পরে প্যান্ট পরে দেখবেন একবারে টাকনু দেখাই যায় না। অনেক পুরুষ আছে, আমার নবী বন্ধু সমাধান দিয়ে দিলেন, আপনি সব সময় টাকনুর নিচে পড়ছেন, মনের অজান্তে এটা টাকনুর উপরে পড়ছেন, মনের অজান্তে টাকনুর নিচে চলে গেল। আপনি যখন দেখতে পাইলেন পোশাকটা টাকনুর নিচে চলে গেল, সঙ্গে সঙ্গে আবার উঠি আপনি সীমানায় নিয়ে আসলেন। আমার নবী বলেছেন, ওই ব্যক্তি কখনোই সাজার অন্তর্ভুক্ত হবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, আমরা চুরি করি, ডাকাতি করি, জোর করে জায়গা দখল করি, অথচ কিতাব কি বলে, আমার নবী কি বলেছে আপনাদেরকে বলবো। এক্সাম্পল দেই, আমরা অন্যায় করতেছি, অন্যায়গুলো কিভাবে করতেছি। একজন কি বিপদে পালানোর জন্য আরেকজন বড় বাড়ি বানাই, রাস্তার সামনে বানাই কি বানাই না? আল্লাহর নবী সরকারে দুজাহান তিনি বলেছেন, তুমি তার বাড়ির আঙ্গিনা একজন গরিব মানুষ আছে, ছোট্ট একটা জায়গায় বসবাস করে, কিন্তু তুমি অনেক বড় বাড়ি বানাবে, 10 তলা বা 20 তলা বাড়ি বানাবে। এই বাড়িটা বানানোর আগে তুমি কি করো, ওই পাশের যে দরিদ্র মানুষ আছে সে জীবনেও ঘর বানাতে পারবে না, তুমি তার কাছে গিয়ে আলাপ আলোচনা করো, আমি এখানে একটা 10 তলা ভবন তৈরি করব। আমি 10 তলা ভবন যখন তৈরি করব, এইভাবে আমি ডিজাইন করেছি, ড্রয়িং করেছি, এইভাবে করব, তোমার কোনো অসুবিধা হবে কিনা? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে ও বন্ধু, ওই তোমার পাশের পড়োশী যদি বলে এই 10 তলা বাড়ি বানাইলে আমার বড় বিপদ হবে, তুমি এইভাবে বাড়িটা বানায়ও না, তুমি প্ল্যানটা চেঞ্জ করতে হবে। কারণ আইনের জন্য মানুষ নয়, মানুষের জন্যই হলো আইন। ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝে আসছে? কারণ আপনি 10 তলা বাড়ি বানালে আপনার সুবিধাটা যেমন স্থায়ী হবে, ওই আপনার পাশের যে স্বজন ওনার অসুবিধাটাও কিন্তু স্থায়ী হবে। আমার কথাটা কি বুঝে আসছে? আপনি
আপনার সুবিধাটা যেমনি 100 বছর 90 বছর 70 বছরের জন্য বিশাল কমপ্লেক্স, আপনার সুবিধাটা যেমন স্থায়ী হবে ওনার অসুবিধাটাও তেমনি স্থায়ী হবে। এই জন্য আপনার পাশের মানুষের সুবিধার কথা চিন্তা করে আপনি কি করেন, জায়গা দখল করেন আর আমার বাড়ি বানান। আর আমাদের দেশের মানুষের চরিত্র, আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ, আমি বলি ইউ আর ক্যারেক্টারলেস। আমার কথা বুঝে আসেন আপনাদের? ম্যাক্সিমাম মানুষ অর্থের লোভে পাগল পাড়া, চরিত্রহীনের মতো কাজ করে, করে কি করে না? আমরা কি করি? আলাপ আলোচনা তত দূরের কথা, কিভাবে তাকে এখান থেকে আউট করে তার জায়গাটা সহ নিয়ে বাউন্ডারি করে একটা বড় বানাতে পারবো, সেটাই চেষ্টা আমরা করি। এটাও কিন্তু জুলুম, ঠিক না বেঠি? আমাদের মধ্যে এগুলো আছে না নাই? বন্ধুরে আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, আমার নবীকে একজন ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাটা অনেক বেশি দান সদকা করে, নফল ইবাদত করে, কিন্তু ওনার ব্যবহার সুন্দর নয়, ওনার ব্যবহারে মানুষ কষ্ট পায়। আমার নবী সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন ওই ব্যক্তিটা জাহান্নামী। জোরে জোরে কন্যা নাউযুবিল্লাহ। আমরা কিভাবে অন্যায় করছি আমি সেটা বলছি আপনাদেরকে। আরেকজনের দিকে ইঙ্গিত করে বললেন, অত বেশি নামাজ পড়তে পারে না। ফ্যানটা কোথায় দিছে? বাতাস তো লাগে না। কি করতে পারে না? অনেক বেশি নামাজ পড়তে পারে না, দান সদকাও করে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি করতে পারে না? নামাজও বেশি পড়ে না, দানও বেশি করে না, কিন্তু তার ব্যবহার এত সুন্দর, তার ব্যবহারের কারণে মানুষের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার নবী সঙ্গে সঙ্গে বললেন সে জান্নাতি। একটু হালকা, একটু আর করে দেন, এই যে আওয়াজটা এখানে ধরতেছে তো, একটু হালকা করে, একটু এইদিক এদিক বরাবর দাও, তাইলে এখানে আর আসবে না। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? আমাদের সমস্যা এগুলো আছে না নাই? আমি আপনাদেরকে ছোট ছোট করে বলছি যেন বুঝতে অসুবিধা না। নামাজও পড়ে, দান সদকাও করে, কিন্তু ব্যবহার, রাসূল কি বললেন? সে জাহান্নামী। আরেকজনে তো দান সদকাও করে না, এত ইবাদতও করে না। তার মানে এইটা না যে ইবাদত না করলেও চলবে, আমি কিন্তু এটা বুঝাইতে চাই নাই। আমি আপনাদেরকে যে আমরা একজন আরেকজনের সাথে ভালো আচরণ করলে আমরা কি বেনিফিটটা পাবো আপনাদেরকে সেটাই বুঝাইতে চাচ্ছি। তিনি বেশি দানও করে না, বেশি ইবাদতও করে না, কিন্তু ওনার আচরণে মানুষ এত বেশি খুশি হয়, ওনার এই আচরণের কারণে মানুষ খুশি হয়। রাসূল বললেন সে জান্নাত।